বিশ্ব প্রযুক্তির ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম গুগল। আজকের এই প্রযুক্তি জায়ান্টের যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ গবেষণা প্রকল্প হিসেবে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেজ এবং সার্গে ব্রিন একটি সার্চ ইঞ্জিন প্রকল্প শুরু করেন, যার নাম ছিল ব্যাকরাব। এই ব্যাকরাব মূলত ওয়েবসাইটের লিঙ্ক বিশ্লেষণ করে পেজের গুরুত্ব নির্ধারণ করত, যা পরবর্তীতে পেজ র্যাঙ্ক অ্যালগরিদম নামে পরিচিত হয়। ১৯৯৭ সালে ব্যাকরাবের নাম পরিবর্তন করে রাখা হয় গুগল। গণিতে ব্যবহৃত শব্দ গুগল থেকে এই নামটি নেওয়া হয়, যার অর্থ একের পরে ১০০টি শূন্য। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গুগল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রথম দিকে একটি গ্যারেজে কার্যক্রম শুরু করে এবং একই বছর সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটলসহাইম $১,০০,০০০ চেক প্রদান করেন, যা কোম্পানির প্রাথমিক বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০০০ সালে গুগল চালু করে অ্যাডওয়ার্ডস বিজ্ঞাপন সেবা, যা পরবর্তীতে গুগল অ্যাডস নামে পরিচিত হয় এবং ডিজিটাল বিজ্ঞাপন জগতে বিপ্লব ঘটায়। ২০০৪ সালে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় এবং একই বছরে চালু করে জিমেল, যা ১ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে তখনকার সময় আলোড়ন সৃষ্টি করে। ২০০৫ সালে গুগল অধিগ্রহণ করে অ্যান্ড্রয়েড ইনক এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উন্নয়ন শুরু করে। একই বছরে গুগল ম্যাপস ও গুগল আর্থ চালু হয়, যা ডিজিটাল মানচিত্র ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে। ২০০৬ সালে গুগল $১.৬৫ বিলিয়ন অধিগ্রহণ করে ইউটিউব, যা পরবর্তীতে বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয়। ২০০৮ সালে বাজারে আসে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং চালু হয় গুগল ক্রোম ব্রাউজার, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ২০১২ সালে গুগল উন্মোচন করে গুগল ড্রাইভ, যা ক্লাউড স্টোরেজ সেবায় গুরুত্বপূর্ণ সংযোজন। ২০১৫ সালে গুগল একটি বড় সাংগঠনিক পরিবর্তনের মাধ্যমে নতুন মূল কোম্পানি অ্যালফাবেট ইনক গঠন করে। এর ফলে গুগল অ্যালফাবেটের অধীনে একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়। একই বছরে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালে তিনি অ্যালফাবেটেরও সিইও হন। ২০১৬ থেকে ২০২০ সময়কালে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং হার্ডওয়্যার খাতে বিনিয়োগ বাড়ায়। গুগল অ্যাসিস্ট্যান্ট, পিক্সেল স্মার্টফোন, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং গুগল ক্লাউড বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারীর সময় অনলাইন সেবা, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুগল মিট এবং ক্লাউড সেবার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ২০২১ ও ২২ সালে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নতুন অগ্রগতি অর্জন করে এবং সার্চ অ্যালগরিদমে উন্নত এআই সংযোজন করে। ২০২৩ সালে জেনারেটিভ এআই প্রতিযোগিতায় অংশ নিয়ে গুগল তাদের বার্ড চ্যাটবট চালু করে, যা পরবর্তীতে জেমিনাই নামে পরিচিত হয়। একই সময়ে কোম্পানি এআই ভিত্তিক সার্চ অভিজ্ঞতা চালু করতে শুরু করে। ২০২৪ ও ২০২৫ সালে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিষেবা, ক্লাউড অবকাঠামো এবং হার্ডওয়্যার পণ্যে আরও সম্প্রসারণ ঘটায়। পিক্সেল সিরিজের উন্নত সংস্করণ, অ্যান্ড্রয়েডের নতুন আপডেট এবং এআই সমন্বিত টুলস বাজারে আনা হয়। ডেটা প্রাইভেসি, অ্যান্টিট্রাস্ট মামলা এবং বিভিন্ন দেশে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখোমুখি হলেও কোম্পানি তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রা অব্যাহত রাখে। ২০২৬ সাল পর্যন্ত গুগল বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে। সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন, ভিডিও প্ল্যাটফর্ম, মোবাইল অপারেটিং সিস্টেম, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাদের প্রভাব সুস্পষ্ট। একটি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রকল্প থেকে শুরু করে বৈশ্বিক প্রযুক্তি সাম্রাজ্যে পরিণত হওয়ার এই যাত্রা আধুনিক প্রযুক্তি ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।